কপকনি আপনারও বিরোধী দলনি ষড়যন্ত্র রচন হুজুর হবে এখানে আসার পর একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম। এখানে এসে এতটুকু আমরা বুঝেছি, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে সেখানে প্রায় 40 থেকে 45 হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তীব্রামথা এখন তিন শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে अभी तो टेलर है, पिक्चर तो अभी बाकी है। আমরা তো নিশ্চয়ই সেই ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি এই কথাটা সবসময় বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে। দেশ সেইভাবেই চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন। সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই সিডির গাড়ি এখানে পাঠিয়েছেন। সমস্ত গ্রামে জিপি বিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি যে আমি গ্যারান্টি দিচ্ছি सबका साथ सबका विकास और विश्वास और प्रयास, তার গ্যারান্টি উনি দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমার মা ও ভাই ও বোনেরা সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে। আমি নিশ্চিত যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে দুই ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি, দেশ যদি শক্তিশালী না হয়, কোনো অবস্থায় কেউ শক্তিশালী হতে পারবে না। বন্ধুগণ, সেই কারণে আমি বলছি